আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝালমুড়ি মাখা। বাইরে আমরা সাধারণত ঝালমুড়ি মাখা খেয়ে থাকি, সে ঝালমুড়িতে কিন্তু একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, যে মশলার স্বাদ অনেকটা মাংসের মতো। আজকে সেই মশলার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এই মশলা একবার তৈরি করে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। মশলাটা রেডি থাকলে আপনার যখনই ঝালমুড়ি মাখা খেতে ইচ্ছে করুক না কেন, আপনি তখনই বানিয়ে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। মশলাটা বানানোর জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম 1 কাপ। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া আর জিরার গুঁড়া, 1 টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা। এখন পেঁয়াজ আর রসুনের জন্য কাঁচা গন্ধটা চলে যায়, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে অপেক্ষা করব ব্লক আসা পর্যন্ত। এভাবে ধাপে ধাপে আপনি মশলাগুলো অ্যাড করবেন এবং অনবরত নাড়তে থাকবেন, তাহলে আপনার মশলাটা পারফেক্ট হবে। মশলা আর তেলের মধ্যে কিন্তু পারফেক্টলি একটা ব্লক চলে আসছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1/2 কাপের মতো পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি আবার অপেক্ষা করব একসাথে মিশিয়ে নিয়ে ব্লক আসা পর্যন্ত। কিন্তু পুরোপুরি একটা ব্লক চলে আসছে। এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো শুকনো জালের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনো জালের গুঁড়াটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা জাল হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। এবার এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে মশলার উপরে তেলটা উঠে আসছে। মশলাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলার আঁচটা একবারে লো করে দিয়ে হালকা করে জাল করব 2 মিনিটের মতো। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে নেব। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। মশলা ঠান্ডা হওয়ার পর দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে আসছে। এই মশলাটার স্পেশালিটি হলো মশলাটা তলানিতে পড়ে থাকবে এবং উপরে তেল ভেসে থাকবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা মুড়ি মাখা বিক্রি করে তাদের কাছে। আমি মুড়ি মাখানোর জন্য নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, 1 টুকরা লেবু, মরিচ কুচি আর শসা কুচি। আমি শসার স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা পেলেও নিতে পারেন। আর নিয়েছি মুড়ি, চানাচুর আর এটা হচ্ছে ছোলা, আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে তো আছে সেই মশলাটা। এখন মশলাটা দিয়ে আমি মুড়ি মাখিয়ে দেখাবো, সেজন্য নিয়ে নিয়েছি একটা খালি বোল। এখন একে একে সব উপকরণ থেকে অল্প অল্প দিয়ে আমি মুড়িটা মাখাবো। দিয়ে দিলাম টমেটো কুচি, শসা কুচি, অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা জাল কুচি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন আমি অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা লেবু। লেবুর রসটা মাখানো মুড়ির সাথে ভালো যায়। টুকরা থেকে আমি সম্পূর্ণ রসটা বের করে দিয়ে দিচ্ছি মুড়ি মাখাতে। এভাবে একবার মুড়ি মাখিয়ে দেখবেন, আসলে অনেক বেশি মজার হয়ে থাকে এই মুড়ি মাখাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ছোলা, আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঝালমুড়ির মশলা। এই মশলাতে কিন্তু লবণ দেওয়া আছে, সেজন্য এক্সট্রা কোনো লবণ দিতে হয় না। মশলা দিয়ে শুধু মুড়িটা মাখিয়ে নিলে হয়ে যায়। এখন আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি চানাচুর। এটা হচ্ছে রুচির চানাচুর, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চানাচুর অ্যাড করতে পারেন। চানাচুরটা দিয়ে সেই সাথে আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি সব উপকরণ। ঝালমুড়ি মাখানোর কাজ শেষ। এখন শুধু মুড়িটা নিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনার মজার মুড়ি মাখা। এভাবে বাসায় মশলা রেডি করে একবার মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক বেশি মজার হয়ে থাকে এই মুড়ি মাখাটা। সন্ধ্যায় চায়ের আড্ডায় কিন্তু এই মুড়ি মাখা থাকলে আর কিছুই লাগে না। জাল মুড়ি মাখা কিন্তু কমপ্লিটলি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়াম্মি লুক, দেখলেই খেতে মন চায় এরকম একটা মুড়ি মাখা। এভাবে মুড়ি মাখিয়ে একবার খেয়ে দেখবেন, আর যাকে খাওয়াবেন সে আপনার প্যান হয়ে যাবে নিশ্চিত। আমি একটা খাতার কাগজ দিয়ে কোণ বানিয়ে দেখাচ্ছি সৌন্দর্যের জন্য। কোণের ভিতর নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু একবারে দোকানের খেনা জালমুড়ির মতো লাগতেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। দেখুন কোণের ভিতর নেওয়ার পর মুড়িটা একদম পারফেক্টলি রেডি। এখন এটা যদি আপনি কাউকে হাতে ধরিয়ে দেন, এটা খাওয়ার পর বুঝতেই পারবে না এটা কি বাজারের নাকি ঘরের, আপনি না বলা পর্যন্ত। আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু বলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।